প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 65 অঙ্ক নং 3-1 এখানে বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এই নিচে যে একটা এটাকে সমস্যা বলা হয়েছে, এটাকে এই সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? অর্থাৎ 5টি পেন্সিলের দাম 60 টাকা, যদি 5টা পেন্সিলের দাম 60 টাকা হয় তাহলে 9টা পেন্সিলের দাম কত? এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। গাণিতিক বাক্য কিন্তু তোমরা আগে কীভাবে করছো আমি আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে গাণিতিক বাক্য আমার যদি 9টা পেন্সিলের দাম তারা জানতেছে, 9টা পেন্সিল যখন আমি বাইর করব তাহলে কি এখানে 5টা পেন্সিলের দাম যদি 60 টাকা তাহলে একটা পেন্সিলের দাম কত আমার জানতে হবে, তাহলে আমি 9টি পেন্সিলের দাম বাইর করতে পারবো। আচ্ছা, আমরা গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করতে বলছি, আমরা গাণিতিক বাক্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি গাণিতিক বাক্য লিখেছি 60 ভাগ 5 গুণ 9। এখানে তুমি ব্র্যাকেট দিলেও পারো, না দিলেও পারো। এই 60 ভাগ 5 গুণ 9, তাহলে আমি 60 ভাগ 5 গুণ 9 দিয়েছি কেন? কারণ আমাকে বলা হয়েছে কি 9টি পেন্সিলের দাম কত। 9টি পেন্সিলের দাম যখন আমি জানতেছি যে আমি ভাই করবো, তাহলে অবশ্যই 5টা পেন্সিলের দাম 60 টাকা হলে একটা পেন্সিলের দাম কত বাইর করতে হবে। তাহলে আমি এই 60কে, যাতে 5টা পেন্সিলের দাম 60 টাকা, তাহলে এই 60কে এই 5 দিয়ে ভাগ দিলে আমি একটি পেন্সিলের দাম পাবো। এই জন্য আমি গাণিতিক বাক্যটা এইভাবে তৈরি করেছি। এখানে হচ্ছে কি সাধারণত কিন্তু আমরা এই গাণিতিক বাক্যের অঙ্কগুলো আমরা কি করি, বাম থেকে করব। কিন্তু যদি আমি দেওয়ার আগে বলেছি, যদি ব্র্যাকেট যে পাশে থাকে অর্থাৎ বন্ধনী যে পাশে থাকে, বন্ধনী যদি ডান পাশে থাকে ডান পাশে করব, বাম পাশে থাকলে বাম পাশে করব। আর যদি ভাগ এবং গুণ থাকে তাহলে ভাগ আর গুণের ভিতরে যেটা বাম পাশে সেটা আমরা আগে করব। তা আমরা তো অবশ্যই এটা আগে করতে হবে। এই জন্য তুমি ব্র্যাকেট দিয়ে নিতে পারো, কারণ ব্র্যাকেট এটা আমরা আগে করব। আচ্ছা, তাহলে আমরা যদি আগে করি তাহলে কি করতে হবে, যা কারণ এই 60কে আমি 5 দ্বারা ভাগ করব, তাহলে আমি কি একটি পেন্সিলের দাম পাবো। আচ্ছা, তাহলে কত হয় 5 12 60। তোমরা কি ডাইরেক্ট যদি না করতে পারো তাহলে পাশে কি করবে, রাফ করেছে, রাফটা করে আমরা দেখাই তোমাকে কীভাবে রাফটা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার 5 দ্বারা আমি 60কে ভাগ করবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। এই অঙ্কটার মধ্যে কিন্তু খুব দারুণ একটি টেকনিক আছে। যদি তুমি না করতে পারো তাহলে অনেক সময় অঙ্ক তুমি ভুল করবে। আচ্ছা, আমরা তো এই ভাগ করতে গেলে প্রথমেই আমরা কী করবো, প্রথম যে অঙ্কটার মধ্যে যায় কি না, তাহলে 5 এই 6-এর মধ্যে যায়, কয়বার যায়? একবার। 5 একে 5, তাহলে একবার গেলো। আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাই? 1 পাই। যদি 1 পাই, 1 আমরা নিচে নাম বিয়োগ করার পর আমরা 1 নামছে, তাহলে আমরা এখানে উপর থেকে কী করবো, এই 0টা আমরা নিচে নামাই নিয়ে আসবো। তাহলে এখন কত? 10। তাহলে এখন এই 10-এর মধ্যে 5 কয়বার যায়? 5 দুগুণে 10। তাহলে অবশিষ্ট আর নেই, তাহলে ভাগটা শেষ হয়ে গেছে। তো আমরা কত পেলাম? ভাগফল 10। তাহলে এখানে একটা পেন্সিলের দাম কত? এই 12 টাকা। একটা পেন্সিলের দাম এই 12 টাকা। যারা ভাগ না করতে পারবে ওইভাবে রাফ করে নেবে। তাহলে 5 12 কত? 60। তাহলে আমরা কত পেলাম? একটা পেন্সিলের দাম 12 টাকা। তারপর কী চিহ্ন আছে? গুণ চিহ্ন। তারপরে কী আছে? 9। আচ্ছা, এখন আমরা কী করবো, এই 9 দ্বারা এই 12কে আমরা গুণ করলে আমরা 9টা পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে আমরা গুণ করি, 9 দুগুণে কত? আমরা এখন একক স্থান থেকে একক স্থান আমরা গুণ করবো। 9 দুগুণে কত? 18। 18-র 8, হাতে আছে কত? 1। 9 একের 9, আর হাতে কি কত? 10। 10-এর 0, হাতে আছে কত? 1। আর কোনো অঙ্ক না থাকার কারণে 1-এর 1 নেমে গেছে। তাহলে আমরা কত পাইলাম? 108। তাহলে 5টা পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম 108 টাকা। তাহলে সুতরাং 9টি পেন্সিলের দাম 108 টাকা। উত্তর 108 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।